মঙ্গলবার গন্ডাছড়ায় সিআইটিউর ষষ্ঠ বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন গন্ডাছড়া পুরাতন টাউন হলে সিআইটিউর ষষ্ঠ বিভাগীয় সম্মেলনে উপস্থিত ছিলেন সিআইটিউ রাজ্য সম্পাদক মানিক দে সহ একঝাঁক রাজ্য নেতৃত্ব। পাশাপাশি মহকুমার শ্রমিক সংগঠনের নেতৃত্ব সুশান্ত হাজারি, চারু কুমার চাকমা, শৈলেশ দাস, প্রাক্তন বিধায়ক ললিত মোহন ত্রিপুরা সহ প্রমুখ। এই দিনের সম্মেলনে শ্রমিক আন্দোলনের নানা দিক নিয়ে আলোচনা হয় এবং আগামী দিনের কর্মসূচি গৃহীত হয়। সম্মেলনে সিআইটিউ রাজ্য সম্পাদক মানিক দে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতি ও বেসরকারীকরণের প্রবণতার বিরুদ্ধে শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত সাধারণ শ্রমিক ও কৃষক সমাজকে বিপর্যস্ত করে তুলেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে সংগঠন এবং সংগঠিত আন্দোলনের বিকল্প নেই। শ্রমিক সমাজের অধিকার রক্ষার জন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেন। গন্ডাছড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। নিচ থেকে তুলে এটাকে লোহে পরিণত করা, এটাকে বলে স্টিল ইন্ডাস্ট্রি, লোহের কারখানা। আপনারা শুনেছেন, কমিউনিস্ট শাসিত সোভিয়েত ইউনিয়ন রাশিয়া যখন ছিল, ভারতের আর্থিক অবস্থা খারাপ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে গিয়ে রাশিয়ার কাছে সাহায্য চাইল, আমাদের দেশে প্রচুর সম্পদ আছে কিন্তু আমাদের অর্থ নেই, এটাকে কাজে লাগাতে পারি না, আপনি টাকা দিন। বলছে, দেখো লগ্নি টগ্নি বুঝি না, আমরা টাকা দেব, তোমরা কারখানা করো, আমরা চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও। ভারতবর্ষে এই ধরনের কতগুলো বড় বড় কারখানা করে উঠেছিল, এটার নাম আপনারা শুনেছেন। আগে বই পুস্তক এগুলো ছিল, এখন আছে কিনা জানি, বিধি সব পাল্টিয়ে দিয়েছে। রৌরকেল্লা, দুর্গাপুর স্টিল ইন্ডাস্ট্রি, ভিলাই স্টিল ইন্ডাস্ট্রি, এগুলো বিশাল বিশাল কারখানা করে উঠেছে। এখান থেকে সম্পদ তৈরি হয়, এটা বেরিয়ে আসে, এর থেকে টাকা আদায় হয়, এটা দিয়ে দেশের রাস্তাঘাট, জল, বিদ্যুৎ, স্কুল, হাসপাতাল করা যায়, টাকাটা এখান থেকে আসতো। এই জাতীয় যে শিল্প কারখানাগুলো, আমি শুধু একটা দৃষ্টান্ত দিলাম। ধরুন, এখানে জাহাজের মাল আসে, পৃথিবীর দেশ থেকে সবচেয়ে বড় মাধ্যম জাহাজ, সবচেয়ে মাল এক দেশ থেকে আরেক দেশে যায়। দ্বিতীয় হলো রেল, তৃতীয় হলো গাড়ি। এই লোকের নিয়মটা এখন গিয়ে স্বাভাবিক কারণে এই যে জাহাজ থেকে নিয়ে এসে মালটা নামাবে, এটাকে বলে বন্দর, নোংর করে গেলে